হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়েছে। কিছুদিন আগে যে মেয়েটিকে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল, বেগম চৌধুরী। আপনি তার হাজবেন্ড আবির চৌধুরী? হ্যাঁ, ঠিক 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 ঠিক, একদম ঠিক। আমার স্পষ্ট মনে আছে ওই সাংবাদিক মেয়েটাকে। ও মাই গড, এই জন্য আপনি এত উতলায় পড়েছিলেন মেয়েটিকে বাঁচানোর জন্য? হ্যাঁ, বলতে পারেন এটা আর একটা কারণ। ওই মেয়েটি হুবহু আমার স্ত্রী বেগমের মতো দেখতে। আমি জানি আমার স্ত্রী বেঁচে নেই, কিন্তু ওই মেয়েটি কেন বেগমের মতো দেখতে, আমার স্ত্রীর মতো কেন দেখতে, সেটা খোঁজ খবর আমাকে নিতেই হবে। কে এই মেয়েটা, আমি সেটা জানতে চাই। কি করে বেগমের সঙ্গে ওর এত মিল? প্লিজ অফিসার, প্লিজ আমাকে হেল্প করুন, প্লিজ আমাকে থাকতে দিন এখানে। হেল্প? আমি? অফিসার দেখুন, আমাকে যেতে না বলে এখানে থাকতে দিলে খুব খুব উপকার হয়। এখানে থাকলে আপনাদের কথা শুনে আমি হয়তো বুঝতে পারবো, জানতে পারবো যে মেয়েটি কে, মেয়েটি পরিচয় কি। দেখুন, বেগমের সঙ্গে এত মিল দেখে আমার কৌতূহলটা বেড়ে গেছে। তাই প্লিজ আমাকে জানতে হবে, আমাকে প্লিজ অ্যালাউ করুন, প্লিজ আমাকে থাকতে দিন এখানে, প্লিজ অফিসার, প্লিজ। গুড মর্নিং। কি সৌভাগ্য, সকাল সকাল আমাদের বাড়িতে রঞ্জন বাবুর আবির্ভাব। আরে বাপরে বাপ, গুড মর্নিং স্যার। প্লিজ আসুন, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। আসলে আই এম ভেরি সরি, আমি মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম, তো আপনাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, মনে হলো যে সকালবেলা আমার হবু বৌমার হাতের এক কাপ গরম গরম চা খেয়ে গেলে কেমন হয়। আই হোপ আই এম নট ডিস্টার্বিং ইউ। Oh, no, not at all. Good morning, uncle. ভেরি গুড মর্নিং। আপনি খুব ভালো করেছেন এসেছেন। আপনি বসুন না, দাদা রয়েছেন, কাকু রয়েছেন, আপনি একটু গল্প করুন, আমি এক্ষুনি জানিয়ে আসছি আপনার জন্য। রাইট। চলো, আমিও যাচ্ছি। এসো। আহারে, বরকে আঙ্কেল বলে ডাকতে হচ্ছে স্ত্রীকে, বেচারি। মা, আপনারা কি কোনো কারণে খুব ডিস্টার্বড, মানে দেখে মনে হচ্ছে খুব চিন্তিত? আসলে আমার ছেলে সকালবেলা কাউকে কিছু না বলে চলে গেছে, সেই নিয়ে আমরা আলোচনা করছিলাম। কি বলছেন? আবির বাড়িতে নেই? আমার অ্যাকচুয়ালি আশা আবিরের জন্য। আই থট যে আজ হাতে একটু সময় আছে, আপনার বাড়িতে যাবো, আবিরের সঙ্গে বসে জমি আড্ডা দেবো, আপনাদের ছাদে বসে চা খেতে খেতে। দেখুন, আপনাদের বাড়ির ছাদটা আমার খুব পছন্দের, আই লাইকড ইট ভেরি মাচ। আসলে আমাদের ওই ছাদটা অনেকেরই খুব পছন্দের। অবভিয়াসলি, সে আই এনভি ইউ অল। আমার একটু ঈর্ষা হয়। দেখুন, আমি খুব খারাপ জায়গায় থাকি না, কিন্তু এই আপনাদের মতন একসঙ্গে থাকা, এক জায়গায় সবাই মিলে, পরপর ঘর, তারপরে বাড়ির উপরে চিলে কোঠার ঘর, তার সঙ্গে লাগোয়া একটা বিউটিফুল ছাদ, আই মিস দ্যাট। সেই কারণে আমি ভেবেছিলাম যে আপনার ছাদটা আজকে একটু ইউজ করবো। আবিরের সঙ্গে আড্ডা মারতে। আরে, এ তো খুবই ভালো কথা, আপনি নিজের মনে করে চলে এসেছেন। আমরা সব ব্যবস্থা করে দিচ্ছি, আপনি ছাদে গিয়ে বসুন। আই হোপ অসুবিধা হবে না। আরে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনি গিয়ে বসুন। সৌকর্য, ওনাকে একটু নিয়ে যান। হ্যাঁ প্লিজ স্যার, আসুন। হ্যাঁ, থ্যাংক ইউ, যান। থ্যাংক ইউ ম্যাম। বেগম নিশ্চয়ই নিজের ঘরেই সবকিছু লুকিয়ে রেখেছে। ওই জিনিসটা আমাকে খুঁজে বের করতেই হবে। ওখানে গিয়ে সামহাও সৌকর্যকে নিচে পাঠাতে হবে। কাজের জন্য গো বাবু, কাজের জন্য। কাজ না করলে খাবো কি?
আমি ঝাড়গ্রাম থেকে এসেছি, আমার ওখানেই বাড়ি, আমি ওখানেই বড় হয়েছি। আমার নাম ঝুমুর। কিন্তু বড় হলেই যে মেয়েদের বিপদ বাড়ে, ওই শিয়াল কুকুরদের নজরে পড়েছে, ওরা সুযোগ পেলেই ছিঁড়ে খেতে যায়। আর আমাদের মতো গরিব ঘরের মেয়েদের এদের মান ইজ্জত এসবের কোনো দাম থাকে না গো। আমরা ফালতু না। এই শিয়াল কুকুরদের হাত থেকে বাঁচতে ভেবেছিলাম কলকাতায় পালিয়ে আসবো। বাড়িতে মাতাল বাপ, আর কেউ নেই, আর তারও কোনো ঠিক ঠিকানা নেই। বেশিরভাগ সময় ওই নেশা করে জঙ্গলেই পড়ে থাকে। বাড়িতে একা একা থাকতে তো ভয় করতো। বাবু, আরে উঠবেন না, বসুন বসুন। আমাদের গ্রামে বিনু দিদি, ও কলকাতায় কাজ করে। আমাকে বললে একটা কাজ আছে, করবি? আমি বললাম হ্যাঁ করবো। খেতে পাবো, সেখানে আবার 12,000 টাকা মাইনে। সেই শুনে আবার বাবাও আমাকে পাঠিয়ে দিল। আবার বলল প্রতি মাসের মাইনেটা ঠিক মতো পাঠিয়ে দিস, ওটা ভুলিস না। ভাবলাম এবার বোধহয় আমি মুক্তি পেয়েছি। লেখাপড়া তো বেশি করিনি, স্কুল যেতাম ওই ওই দুমুঠো ভাতের জন্য। ওই দুমুঠো ভাতটাও আমার কপালে জুটতো না, বাবাকে এসে দিতে হতো, বাবাও তো খেত। তারপর একদিন স্কুল যাওয়াও বন্ধ হয়ে গেল, আর আমার এই কলকাতাতে আসাটাই কাল হয়েছে। ওই শরবতের মধ্যে মিশিয়ে কি একটা খাইয়ে দিল, ঠান্ডা শরবত বলে। তারপর আর আমার কিছু মনে নেই। তারপর যখন আমার হুঁশ এলো, দেখলাম চারদিকে কত মেয়ে সব কাঁদছে। আমরা বারবার বলেছিলাম আমাদের ছেড়ে দিতে, আমাদের জোর করে টেনে হিঁচড়ে গাড়িতে তুলেছিল, আবার খুব মারধরও করেছিল। দেখুন আমাকেও মেরেছে, দাগ আছে। আমরা এখন কোন সমাজে বাস করি? সে যে ক্লাসেরই মেয়ে হোক, গরিব বড়লোক, কারোর কি এই শয়তানগুলোর হাত থেকে মুক্তি নেই? মেয়ে হলে তাকে এই জিনিস ফেস করতে হবে। আগে অনেক মেয়েদেরকে নিয়ে চলে গেল, তারপর আমাকেও জোর করে নিয়ে যাচ্ছিল। আমি যেতে চাইছিলাম না, জোর করে গাড়িতে তুলছিল। তারপর না আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপর কি হয়েছে আমি সত্যি জানি না বাবু। আমি এখানে কি করে এলাম আমি সত্যি জানি না। মেয়েটাকে যত দেখছি, ওর কথা শুনছি, ততই বেগমের মুখটা ভেসে উঠছে চোখের সামনে। এমনও সম্ভব হুবহু দুটো একই দেখতে মানুষ, কি করে সম্ভব? দিস ইজ লাভলি। এই ছাদটা সত্যি ভীষণ সুন্দর, অ্যামেজিং। থ্যাংক ইউ। আপনি ঠিকই বলেছেন, আমাদের গোটা বাড়ির মধ্যে এই ছাদটা হলো সব থেকে অ্যাট্রাকটিভ। ইনফ্যাক্ট জানেন স্যার, যখন এই ছাদের ঘরটা তৈরি হচ্ছিল, আবির বাবাকে বলেই রেখেছিল যে এই ঘরটাতে ওই থাকবে। আর এই ছাদটা তো শুধু আমাদের নিজেদের নয়, আই মিন এই পাড়ার মানুষজনদের নিয়ে অনেক ফেস্টিভ্যাল, অনেক অনুষ্ঠান, পিকনিক, হই হুল্লোড় অনেক কিছু করেছি আমরা, জানেন। অনেক ভালো ভালো স্মৃতি আছে। আর আমার ভাইটা ছোটবেলা থেকেই বড্ড মিশুকে, জানেন, ওই সব কিছু আয়োজন করতো। তবে কিছুদিন ধরে আমাদের বাড়ির যা অবস্থা, এই ছাদটা আমরা সবাই একটু অ্যাভয়েডই করি। আসলে কিছু না, মানে ছাদটায় আসলে পরে প্রত্যেকেরই আলাদা করে বেগমের কথা মনে পড়ে যায়। আর এই তো দেখছি মহাভারত খুলে বসেছে, চুপ করার নামই নেই। একে এখান থেকে সরাতে না পারলে যে আমার কাজটা হবে না। সৌকর্য, এই দেখো তোমার এই ছাদে এসে আমার চা তেষ্টাটা আরো বেড়ে গেল। এদিকে চায়ের কোনো দেখা নেই। আই এম এক্সট্রিমলি সরি স্যার, এটা আমার ভুল। আমি দেখুন কোন কথা থেকে কোন কথা। নট এট অল, নট এট অল। ইনফ্যাক্ট আই এম সরি। মানে আমি যে চা চাইলাম বলে আপনি কিছু মনে করলেন না? আপনি আমাকে আর এম্বারেস করুন।
জাস্ট গিভ মি 1 মিনিট, আমি দেখছি ওদের এত দেরি হচ্ছে কেন সেটাও সত্যি, আমি স্যার দেখছি প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ।